স্বীকার করে নিলাম আপনার কথা। ওই জেহাদিগুলোকে বারবার ওই যে আমাদের রাজ্যে যারা দলের মাথায় আছে ওই জেহাদিগুলোকে বুঝতে হবে, ওই জেহাদিগুলোকে আমরা জেহাদি, কিন্তু ইতিহাস খুলে দেখো ব্রিটিশের দালাল নয়। হ্যাঁ আমরা জেহাদি, কিন্তু ইতিহাস খুলে দেখো আমরা ব্রিটিশের সঙ্গে তলায় তলায় সমঝোতা করিনি। হ্যাঁ আমরা জেহাদ করেছিলাম, আজও সেই জেহাদিদের নামটা দিল্লির ইন্ডিয়া গেট লক্ষ্য করুন, ৯৭,০০০ শহীদের নাম লেখা আছে, যার মধ্যে ৬৫,০০০ আমাদের জেহাদিদের মুসলমানদের নামও লেখা আছে। অতএব হ্যাঁ আমরা সেদিন জিহাদ করেছিলাম, আপনি ভুলে যেতে পারেন না। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এদের জিহাদকে আপনি ভুলে যেতে পারেন না। জিহাদের ময়দানে টিপু সুলতানের শাহাদাতকে আপনি ভুলে যেতে পারেন না। জিহাদের ময়দানে হায়দার আলীর শাহাদাতকে, প্রথম ব্রিটিশ তারব আন্দোলন যিনি আলোচনা আরম্ভ করেছিলেন, আপনি ভুলে যেতে পারেন না নবাব সিরাজউদ্দৌলাকে এই জিহাদ করতে যে শহীদ হয়েছে। আপনি ভুলে যেতে পারেন না যে আপনার তাদের খাজানা লুট করতে যে আশফাকুল্লাহ খানকে ব্রিটিশের ফাঁসির দড়ি গলায় দিতে হয়েছে। আপনি ভুলে যেতে পারেন না আন্দামানের কালাপানির জেলে হযরতে আল্লামা ফজলে হক খায়রাবাদীর নাম ভুলে যেতে পারেন না। আপনি শওকত আলীর নাম ভুলে যেতে পারেন না। আপনি ভুলে যেতে পারেন না আশফাকুল্লাহ খানের নাম। আপনি ভুলে যেতে পারেন না বীর আব্দুল হামিদের নাম। একা আগিয়ে গেছে শহীদ পিছনে বুকে বোম বেঁধে ওই দুশমনদের ট্যাঙ্কের সামনে গিয়ে একটা নয় দুটো নয় বুকে বোম বেঁধে জিহাদ করে ৭খানা ট্যাঙ্ক মেরে শহীদ হয়ে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর। ঠিক আছে, কাদেরকে জিহাদি বলছেন? এদের জিহাদ যে কত বড় দরের জিহাদ ছিল ভারতের ইতিহাস থেকে লিখে দেওয়া যায় না, মুছে দেওয়া যায় না। আপনি জিহাদ দেখছেন, আপনি ভুলে যাবেন না এই এলাকায় ওদিকে। আচ্ছা আপনি ভুলে যেতে পারেন না যে আমাদের জিহাদ কি রকম জিহাদ ছিল। একজনের নাম উল্লেখ করি, শুনুন। মোহাম্মদ আলী জওহরের কথা আপনাদের মনে আছে। 5 ভাই ছিলেন, যার আর এক ভাইয়ের নাম হচ্ছে শওকত আলী। ভারতের ইতিহাস পড়ুন, ইতিহাসজ্ঞদেরকে বলছি। এই জওহর, মোহাম্মদ আলী জওহর, তিনি যখন আপনার যোগ দিলেন, স্বাধীনতা আন্দোলনে নামলেন, একটা দল প্রথমে করেছিলেন, দলটার নাম হলো মুসলিম লীগ, যেটা হলো জিন্নাত দল। ওদিকে মাইক দেওয়া আছে? হ্যাঁ বক্সটা দে, বাইরেটা একটু বন্ধ করো ভাই। বাইরে মাইকটা বন্ধ করো, বক্সটা দাও। মোহাম্মদ আলী জওহরের কথা আপনাদের বলছিলাম, শুনুন। একজন জিহাদির নাম বলছি। আমরা জিহাদ করেছি, অন্যায় জিহাদ করিনি, মানুষ মারা জিহাদ করিনি, দেশত্বের জিহাদ করেছি, দেশ বাঁচাবার জিহাদ করেছি, স্বাধীনতা সংগ্রাম করেছি। আজ সে খাতা থেকে সেই জিহাদিগুলোর নাম মুছে দিতে পারবেন না। তারা জিহাদ করে রক্ত দিয়েছিল, আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা হয়েছে, দেশ আমাদের স্বাধীন হয়েছে। আজ দেশের ৮০ বছর ছুঁই ছুঁই স্বাধীনতা, আজকে আমাদের এই যে উটকো কিছু রাজনীতিবিদের মুখে শুনতে হবে যে আমরা জিহাদি। আমার মনে হয় আপনার আর ভালো লাগছে না মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমানজিকে। পাবনপুত্র আপনার কাছে আর পছন্দ নয়। আপনি যোগী আদিত্যনাথের বাঁদরের লেজ ধরে টেনেছেন, তাই আপনার এই দুর্দশা। প্রকৃতপক্ষে যদি শ্রদ্ধা তাদেরকে করতে পারতেন তাহলে আপনার মুখে কথা আসতো না। গৌরাঙ্গ মহাপ্রভুর কথা ভাঙলো তোমার কলসির কানা, কি বলেছিলেন? মেরেছো কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? বাস, মেরেছো কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? আপনার মধ্যে সে আদর্শ কোথায়? প্রকৃত ধার্মিক যারা ধর্ম নিয়ে চলে তারা কোনোদিন উগ্রতা পছন্দ করে না। যখন মোহাম্মদ আলী জওহর মুসলিম লীগের নাম লিখালো মোহাম্মদ আলী জিন্না, আজকে ওই কুপয়াগুলো আমাদেরকে বলে যে ওরা জিন্না ভক্ত, দেশ ভাগ হয়ে গেছে, পাকিস্তানে চলে যাও। এই বিভাজনের সময় মাওলানা আবুল কালাম আজাদের কথা আপনি বলেন না, আপনি শওকত আলীর কথা বলেন না, আপনি মোহাম্মদ আলী জওহরের কথা বলেন না, আবুল কালাম আজাদের কথা বলেন না।
কোথা থেকে খুঁজে খুঁজে জিন্নাকে বার করেছেন ওই এক পিস, যে জিন্নাকে ইতিহাস খুলুন, মুজাদ্দেদে জামান কাইয়ুমুজ জামান বড় হুজুর বলছে গুমরা লীগ, আমরা কোন জিন্নার কথাই উঠি না বসি না, জিন্না হচ্ছে কপট, জাতির সঙ্গে গাদ্দারি করেছে, আমরা মানি এটা। আর তার দল মুসলিম লীগকে গুমরা লীগ বলা হয়েছে। আপনি জুড়ে দিচ্ছেন জিন্নার দলে আমাদের, যে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করে নিয়েছে। আপনি এটাও বলুন গান্ধীজির সঙ্গে আবুল কালাম আজাদের কথাটা কি, আপনার গান্ধীজির সঙ্গে আবুল কালাম আজাদ, গান্ধীজির সঙ্গে মোহাম্মদ আলী জওহারের যে কথা হয়েছিল এগুলোও তুলে ধরুন। মোহাম্মদ আলী জওহার কি বলেননি, যখন আপনার লন্ডনের সেমিনারে ব্রিটিশদের দাওয়াত করা গোল্ডস্মিথ সেমিনারে গেছিলেন মোহাম্মদ আলী জওহার, ওনাকে যখন বক্তব্য দিতে দেওয়া হয় মাইক্রোফোন হাতে নিয়ে বলেছিলেন যে हमारी आखिरी आरज़ू यही है, আমার শেষ ইচ্ছা এটা, কোন পরাধীন দেশে আমি বাস করতে চাই না, বরং স্বাধীন দেশে আমার মত আল্লাহ তুমি দিয়ে দাও। সেদিনে তারা কিন্তু পাকিস্তান বেছে নেয়নি, বলছে আমরা পরাধীন ভারত কারো গোলামতি করে দেশে বাঁচতে চাই না, আমরা স্বাধীন হয়ে বাঁচতে চাই, তা না হলে দেশে আমি ফিরতে চাই না, আমার বাইরে মত দিয়ে দাও। তিনি মারা গেছেন বাইতুল মুকাদ্দাসে, জেরুজালেমে তার কবর আছে, জেরুজালেম সংলগ্ন কবরস্থানে। আপনি আবুল কালাম আজাদ যখন দিল্লির জুমা মসজিদে সিঁড়িতে দাঁড়িয়েছিল, মাথায় গাঁট নিয়ে যখন আপনার লাহোর গেটের দিকে সব আগিয়ে যাচ্ছিল, ওই সময় রুকে দাঁড়িয়ে বলেছিলেন কাহা যা রে হো, কোথায় যাচ্ছ তোমরা? বাপদাদুর কবরকে ছেড়ে, মাদারি ওয়াতনকে ছেড়ে, নিজের মাতৃভূমিকে ছেড়ে চলে যাচ্ছ? আমি তো আবুল কালাম, আমি দোয়া চাই, मेरा आखिरी तमन्ना ये है कि मुझे 2 गज जमीन मिल जाए हिंदुस्तान में और मेरे वतन मदरी वतन में हमें खाके हिंदुस्तान मिल जाए। আমার দেশেই আমি যেন 2 গজ জমিন পেয়ে যাই, আর আমার কাফন যেন হিন্দুস্তানের মাটিতে ভরে দেওয়া হয়। আপনি সে কথা আজ বলছেন না কেন? জিন্না একটা পেয়েছেন। হ্যাঁ, যদি ওই ইতিহাস আপনি খোলেন, আমরাও ইতিহাস পড়েছি, কিন্তু আমরা আরএসএস এর ভূমিকাও তুলে ধরবো, কারণ এই ঠুকাঠুকি পছন্দ করি না বলে আমরা বলি না। বলি না মানে বলতে জানি না, বলছি না মানে পড়িনি, এটা বলবেন না। যখন কলকাতার শহীদ মিনারে মুজাদ্দেদে জামান ডাক দিয়েছিলেন বড় লাঠির বিরুদ্ধে, লর্ড কার্জনের বিরুদ্ধে, দেশের সার্বভৌমত্বের যখন লড়াই ছিল, তখন মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি বলেছিলেন ডান হাতে আছে আমার কোরআন, বাঁ হাতে আছে হাদিস, বুকেতে আছে আবু বকরের ঈমান, মাথায় রাখি ভারতের সংবিধান। কোন জাতির মানুষের উপরে, কওমের উপরে যদি আঘাত আসে, আমি আবু বকর আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় কোন বড় লাট ছোট লাটকে আবু বকর ছেড়ে কথা বলবে না বলেছিলেন একটাই কথা। তিনি বলেছিলেন রাজপথে যখন আবু বকর, রাজপথে যখন খানদানে কুরাইশ আবু বকর দেশের স্বাধীনতার জন্য যখন চিৎকার করেছে, সার্বভৌমত্বের জন্য চিৎকার করেছে, খোলা আকাশের নিচে আমি আবু বকরের দোয়া চাই, আবার ভারত স্বাধীন হয়ে হয় লিখা হবে নতুন এক ইতিহাস, নাহলে কলকাতার রাজপথে পড়ে থাকবে আবু বকরের ছিন্ন ভিন্ন লাশ। ভুলে যেতে পারেন এগুলো? তারা জিহাদি ছিলেন, দেশত্বের জন্য জিহাদ করেছিলেন। যেমন আমি ক্ষুদিরাম বোসকে ছোট করে দেখতে পারবো না, শহীদ ভগৎ সিং কে ছোট করে দেখতে পারবো না, বিনয় বাদল দীনেশকে আমি ছোট করে দেখতে পারবো না, যত স্বাধীনতা সুভাষ চন্দ্র বোসকে ছোট করে দেখতে পারবো না। সুভাষ চন্দ্র বোস প্লেন ক্র্যাশের পরে যে নামটা ধরে ডেকেছিলেন হাবিব কাহা হ্যায়, এই জমিয়ত উলামায়ে বাংলা আসামের তিনি একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন, হাবিবুর রহমান, যে সংগঠনের ডাকে আপনারা বসেছেন এখন। বুঝতে পারছেন তো? তেমন না, শহীদ হাবিবুর রহমানের নামটাও আমরা ভুলে যাব না, হাফেজ গোলাম মোস্তফাকেও ভুলে যাব না। 14,000 মুসলমান মৌলানা আল্লামাকে গাছে ঝুলিয়ে রেখে তাদেরকে কাকচিল দিয়ে কেটে কেটে খাওয়ানোটা ভুলে যাব না। ওরা দেশের জন্য প্রাণ দিয়েছে, তোর কোন বাপ প্রাণ দিয়েছে বল? তোমার কোন বাবা প্রাণ দিয়েছে? বলে মুসলমান পাকিস্তান চলে যাও। আরে তোমাদের দলের নেতারাই চলে এসেছে, আগে যারা গেছিল ফিরে এসেছে, আগে ওদের পাঠাও, তারপর আমরা যাব।
সে লিস্টের মধ্যে আপনাদের বড় বড় লিডার আছে, যারা আগে এসেছে ওরা আগে যাক, পরে আমরা যাচ্ছি। আমরা তো আর আসিনি, উদ্বাস্তু নয় তো। দুঃখ লাগে কি জানেন, ভারতে যত প্রধানমন্ত্রী এসেছে, আপনারা বলুন একবারও কেউ বলেছে হিন্দু রাষ্ট্র চাই? আরে হিন্দুস্তানেই তো আমি বাস করছি, কখন বলেছি এটা পাকিস্তান? আরে হিন্দুস্তানে রাম মন্দির হয়েছে, মর্যাদা পুরুষোত্তমের মন্দির তৈরি হয়েছে, বুকে হাত দিয়ে বলুন কোন মুসলমান কি ব্যথা পেয়েছেন আপনারা? যদি ব্যথা পান তো আপনি মুসলমানই তো নয়। ভারতবর্ষে রাম মন্দির তৈরি হবে না? রাম জন্মভূমিতে রাম মন্দির তৈরি হবে না? এতে কোনো মুসলমান দুঃখ পায়নি। কিন্তু বাবরি মসজিদটা শহীদ করলেন কোন আইনের বলে? আমাদের দুঃখ জায়গা ওই জায়গায়। আর মন্দির তৈরি সেই জায়গাতেও যখন করলেন না, তো মসজিদটাকে শহীদ করে লাভ কি হলো? আস্থার ভিত্তিতে সুপ্রিম কোর্ট রায় দিল, ব্যাপার ওখানে 100 খানা মন্দির তৈরি হবে এবং সশ্রদ্ধায় সেগুলো আমাদের ভালো লাগার বিষয়। কোন মুসলমান বলতে পারে না যে রাম মন্দির তৈরি হয়েছে আমি কষ্ট পেয়েছি। আশ্চর্য কথা, আপনি তো নতুন করে খোঁচা মারছেন। হঠাৎ করে চিৎকার করে উঠে স্লোগান, আপনার রাজনৈতিক স্লোগান ভুলে যে আপনি মর্যাদা পুরুষোত্তমের নামে স্লোগান দিয়ে দিলেন। বাপরে, কত বড় ধার্মিক! কিন্তু আপনি লক্ষ্য করেছেন আপনি ড্রিঙ্ক করে আছেন, আপনি মদ্যপ অবস্থায় তার নামটা নিচ্ছেন, লজ্জা করছে না? আপনি কি ভাবছেন রাম আপনার একার? ভুলে যান, সারা পৃথিবীর বুকে যত মানুষ আছে প্রত্যেকেই রামকে শ্রদ্ধা করে। আমি মুসলমানও করি, হিন্দু করে, খ্রিস্টান, শিখ, ইসাই প্রত্যেকে শ্রদ্ধা করে। মানেন না মানেন ওটা পরের কথা, কিন্তু কোরআন বলে দিচ্ছে একে অন্যকে শ্রদ্ধা করো, একে অন্যকে ভালোবাসো। যে যার ধর্ম তার কাছে, তোমার ধর্ম তোমার কাছে। কারো ধর্মকে ছোট করে বদনাম করে গালাগাল দিয়ে আল্লাহকে গালাগাল দিও না। কারণ তুমি যখন অন্যকে খারাপ বলবে, তারা তোমার ধর্ম আল্লাহকে খারাপ বলবে, অতএব এই কাজটা করবে না। আমরা এই শিক্ষায় বড় হয়েছি। আরে মুসলমান তো চোখেই দেখেননি, এই নেতাগুলো যারা রাপাচ্ছে মুসলমান তো চোখেই দেখেনি, হিন্দু তো আপনারা চোখেই দেখেননি। ভাইজান, এই যে হিন্দু মুসলমান ঘুরে বেড়ায়, আরে ও দেখছেন তো, ওদের রূপটা দেখছেন, ওদের বাহ্যিক পোশাক আশাক দেখছেন, কি হিন্দু কি মুসলিম? কোনদিন হিন্দু, প্রকৃত হিন্দুর অন্তরটা চিরে দেখেছেন? প্রকৃত মুসলমানের বুকটা চিরে দেখেছেন? যখন বন্ধু হসপিটালে ভর্তি, আর এক বন্ধু জান দিয়ে দিচ্ছে যে আমার আব্দুর রহমান হসপিটালে, আমার ছোটবেলার বন্ধু, একসঙ্গে পাড়ায় রকে বসে আড্ডা মেরেছি, আমার বন্ধুটার অবস্থা খারাপ। যখন আপনার মেয়েরা অসুস্থ, তখন শঙ্কর মতো মানুষেরা দৌড়ে বোম্বাই। আপনার যত হিন্দু ভাইরা সেখানে বোম্বাইতে আছে, দেখা করছে ভাইজান অসুস্থ হয়ে আছে। এটাই তো হচ্ছে প্রকৃত হিন্দু, প্রকৃত মুসলমান। আপনি বাহ্যিক কতগুলো মুখের ভাষা দেখে দেখছেন, বলছেন দমিয়ে রাখবো, এই করো। আবার একটা নেতা বলছে গাড়ি থেকে নামিয়ে নামিয়ে মারো। তুমি মারবে, আর এরা হাতে চুরি মেরে পড়ে বসে আছে, তাই না? তুমিও মারবে, এরা হাতে চুরি মেরে পড়ে বসে নেই, এরাও তোমাকে মারবে। সে মার হলো সংবিধানের মার, সে মার হলো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ভারতের সংবিধান বাবা সাহেব আম্বেদকরকে সামনে রেখে কাগজ কলমের যে মার, সেটাও আমরা মারবো। কারণ আমরা তোমার মতো সস্তা পানীয় পান করে এন্টারটেন হই না, আমরা চিন্তা ভাবনা করে চলি। প্রকৃত বড় ধরনের মানুষেরা ওই সস্তা চুল্লু খেয়ে আপনার ধর্ম পালন করে না। ধর্ম হচ্ছে আত্মিক ব্যাপার, অভ্যন্তরীণ ব্যাপার। সমস্ত ধর্মের প্রতি সবার শ্রদ্ধা থাকবে, এটাই হচ্ছে ধর্ম শিক্ষা দেয়। ওয়াকাফ নিয়ে অনেক আইন কানুন শুনেছেন। ওয়াকাফ আন্দোলন দাঁড় করানো হচ্ছে হিন্দু মুসলমানের আন্দোলন। দূর ভাই, হিন্দু মুসলমানের যদি আন্দোলন হয় তো পার্লামেন্টে কটা মুসলমান আছে? লড়াই তো হিন্দুরাই করলো। হিন্দু মুসলমানের যদি আন্দোলন হয়, কাশ্মীর থেকে কন্যাকুমারী ব্রাহ্মণরা ময়দানে নেমেছে, এই কাদের আন্দোলন করছে? এটা হচ্ছে বাবা সাহেব আম্বেদকরের রচনা করা সংবিধানকে যে ছেড়ছাড় করা হয়েছে, সংবিধানকে যে আপনার কি বলবো ভায়োলেট করা হচ্ছে, সেটা যে অবমাননা করা হচ্ছে। আন্দোলনটা তো সংবিধানের আন্দোলন চলছে, সংবিধান বাঁচাবার আন্দোলন চলছে। কালা কানুন যে পাস হয়েছে, এর বিরুদ্ধে আন্দোলন চলছে। যখন 500 বছর মুসলিমরা রাজত্ব করেছে, একবারও বলেছে মুসলিম রাষ্ট্র চাই? দেখাতে পারবেন ইতিহাস খুলে? 200 বছর ব্রিটিশরা রাজত্ব করেছে, বলেছে আমরা খ্রিস্ট রাষ্ট্র চাই? পণ্ডিত জওহরলাল নেহরু প্রথম থেকে আরম্ভ করুন, আমাদের দেশের প্রধানমন্ত্রী
লাল বাহাদুর শাস্ত্রী থেকে আরম্ভ করে মিস্টার নন্দা থেকে আরম্ভ করে আইকে গুজরাল থেকে আরম্ভ করে ভিপি সিং থেকে আরম্ভ করে দেবী গৈরা থেকে আরম্ভ করে যত লিডার নেতা প্রধানমন্ত্রী এসেছে একবারও কেউ বলেনি যে হিন্দু রাষ্ট্র চাই। আর বর্তমান এরা এসে বলছে হিন্দু রাষ্ট্র চাই। তো কি আমরা পাকিস্তানে বাস করছি? আমরা কোথায় বাস করছি? আর যতটা না বুক ফুলিয়ে হিন্দুস্তান জিন্দাবাদ বলতে ইচ্ছা করে আর অন্য কিছু মুখে আসে না গো। এবারে আসুন এরা কেন বলছে, এখানে বক্তব্য আমার আছে। পণ্ডিত জওহরলাল নেহরু বলেনি, কারণ তিনি ছিলেন বিদ্বান পণ্ডিত। কি ছিলেন? তিনি ছিলেন বিদ্বান পণ্ডিত। লাল বাহাদুর শাস্ত্রী মিস্টার শাস্ত্রী বলেননি, কারণ তিনি একজন বিদ্বান মানুষ ছিলেন। মিস্টার নন্দা বলেননি, তিনি একজন ডক্টরেট ছিলেন। রাজীব গান্ধী বলেননি, তিনি একজন পাইলট ছিলেন। ইন্দিরা গান্ধী বলেননি, দেবী গৌড়া বলেননি, পিএইচডি করা মানুষ ছিলেন। আর ইন্দ্র কুমার গুজরাল বলেনি, চন্দ্রশেখর বলেনি, ভিপি সিং বলেনি, দেবী গৌড়া বলেনি, এরা বিদ্বান ছিলেন। মনমোহন সিং বলেননি, ইনি অর্থনীতিবিদ ছিলেন। আপনারা এই বলুন আমাদের প্রধানমন্ত্রী কি? জোরে বলুন, জোরে বলুন। আর কি আশা করতে পারবো? এটা আমাদের দুর্ভাগ্য। একটা পাইলটের কাছে যেটা আশা করব, একটা চাওয়ালার কাছে আমরা করতে পারি না। আমরা যদি একটা বিদ্যান মানুষের পণ্ডিতের কাছে যে আশা করব, এটা আমাদের বুঝতে হবে যে ধর্মের সুশ্রুতি দিয়ে রাজনীতিলে আরে কে শান্তিতে থাকবে গো? আমি না কোনো অশান্তি চাই, কিছু চাই। আমি রাস্তায় বাড়বো, হিন্দু মুসলমানের লড়াই হচ্ছে, সাধারণ মানুষটা কোথায় যাবে? মার হবে না মারামারি হবে? মারামারি হবে, মার হবে না। তখন এরাও রাস্তায়, ওরাও রাস্তায়। এ বলে ঘরে অস্ত্র রাখো, বলবে আমিও বোম রাখবো। চাচ্ছেনটা কি? বাংলাটাকে মারামারি মানে রক্ত 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 দিয়ে বাংলার মাটিকে রাঙানো চাচ্ছেন? শান্তিতে রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন আমাদের ছেলে মেয়েরা, বাচ্চারা। এই হিন্দু ও মুসলিম যে যেখানে যাকে সুযোগ পারো মারো। কোন পথে যাচ্ছে রাজনীতি? রাজনীতি করুন, রাজার নীতি করার মতো করুন। আর যেটাকে মিটাবার চেষ্টা করছেন পূর্বের দিন থেকে আজ পর্যন্ত সেটা মিটেনি, কারণ বদর থেকে আরম্ভ করে আজ পর্যন্ত চলে আসছে। এটা সহজে মিটবে না। অতএব একে অন্যের পরিপূরক হয়ে আমরা বেঁচেছি, আমরা একে অন্যের পরিপূরক হয়েই বাঁচতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আবার আমার হিন্দু মুসলিম সকলকে অন্তঃস্থল থেকে আমার শ্রদ্ধা জানাই। আমি মসজিদে যাব, পুজোর টাইম হলে কেউ মন্দিরে যান। আজানের ডাক শুনেছি, আমি মসজিদে ছুটবো, আপনি যান মন্দিরে। আপনার সঙ্গে ঘুরতে যাব, আপনার পুরীতে আমরা একসঙ্গে স্নান করব, একসঙ্গে ঘুরবো। আপনি যাবেন জগন্নাথ মন্দিরে, আমি বাইরেটাই বসে থাকবো, বসে আপনার জুতোগুলো পাহারা দেবো যাতে চুরি না হয়ে যায়। আমি যাব দিল্লির জুমা মসজিদে, আপনি ঘুরবেন, বেড়াবেন, দেখবেন নামাজ হবে, যখন আপনি বসে থাকবেন যে কি মেহরাবের জুতোটা না চুরি হয়ে যায়। আমরা তো একে অন্যের পরিপূরক গো। আজকে এই জিনিসটা ভুলে যাচ্ছেন কেন? অতএব আজকে যারা লাপালাপি করছো তাদের বলি, মুসলিমদের ভাই বলতে হবে না। অনগ্রসর মানে কাস্টিজমের যে শিকার, নিচু বর্ণের হিন্দুদেরকে আগে ভাই বলে মেনে নিন, দলিতদেরকে স্বীকৃতি দিন, তাদের বাড়ি যা আশা করুন, তাদেরকে আগে ভাই বলে মেনে নিন। এখন আমরা আছি বলে ওরা বেঁচে যাচ্ছে। যেদিন আমাদের সব ঠান্ডা করে দেবে, তখন লড়াই কাদের সাথে হবে? এই বর্ণ বিদ্বেষী লড়াই চলবে, উঁচু জাত নিচু জাত, তখন তো নিজেরাই মারামারি করবেন। অতএব আমরা বিবেকানন্দর বাংলার মানুষ, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলার মানুষ, আমরা রাজবল্লভী মন্দির যে বাংলায় সেই বাংলার মানুষ, ব্যান্ডেল চার্চ যে বাংলায় সেই বাংলার মানুষ, যে বাংলায় আপনার বেলুর মঠ সেই বাংলার মানুষ, যে বাংলায় মুজাদ্দেদে জামান সেই বাংলার মানুষ, যে বাংলায় আল্লামা রুহুল আমিন সেই বাংলার মানুষ। অতএব এই বাংলায় হিন্দু মুসলিম শিখ ইসাই ভাই ভাই একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে চলেছি, এই আন্দোলনও করব। আগামী আন্দোলনগুলো যে দলের যে জাতিরই আসুক, আমরা সবাই একে অন্যের কাঁধ মিলিয়ে করব। বিগত দিনে করেছি, একটু খেয়াল করে নিন। হিন্দুদের মঞ্চে মেহরাব ভাইজান কেন? তাহলে প্রশ্নটা আজ করুন, মুসলমানদের মঞ্চে আজ শঙ্খ কেন? এটাই তো বলতে চাই, আমরা একে অন্যের পরিপূরক। আমরা তো সংবিধানের স্বার্থে একত্রিত, আমরা তো ভারতীয়, আমরা ইন্ডিয়ান, আমার ন্যাশনালিটি কি, আপনার ন্যাশনালিটি কি? বাকি
যাদের নিজস্ব কোনো আইডেন্টিটি নেই, ইন্ডিয়াতে দুপিড়ি পিছিয়ে গেলে কেউ চিনবে না, তাদের সঙ্গে লড়াইয়ে নেমে আপনার কোনো লাভ নেই। আপনার আইডেন্টিটি অলরেডি আছে যে বাংলা তথা ভারতবর্ষে মুসলমানদের অবদান কি, হিস্ট্রি লেখা হয়ে গেছে সারা পৃথিবীতে। অতএব রাস্তাঘাটে ওই চিৎকার চেঁচামেচি আর উগ্র কিছু মানুষ আছে, মুসলিমদেরও আছে, হিন্দুদেরও আছে। মাথায় রাখবেন, আমরা লাদেনের ধর্ম করি না, আমরা মাসুদ আজহারের ধর্ম করি না, আমরা ওই যে কি বলে সব জঙ্গি আছে ওই সব বার হয়েছে ওই জঙ্গিদের আন্দোলন আমরা ধর্ম করি না। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম করি, আমরা ইসলাম ধর্মের মানুষ। অতএব কেউ কি উস্কানি দেবে, ফুসকানি দেবে, রাস্তায় নেমে পড়ো, জ্বালাও পোড়াও ভাঙচুর করো, এই জিনিস আমাদের আন্দোলনে নেই। আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের কাজ করে যাব। বাকি যদি আইন অমান্য আন্দোলন করতে হয় সেটাও আইন সম্মতি দিয়েছি, আমরা সেটাও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে করব। কথাটা বুঝে যাচ্ছে তো নাকি? এই বলে আপনাদের আর আমি কষ্ট দেব না। আমাকে আবার আরো দুটো প্রোগ্রাম এখন করতে হবে, বুঝলেন? আমি সেখানে চলে যাচ্ছি, আবার আমরা বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে চলেছি। আপনারা সকলে প্রস্তুত থাকবেন। আপনাদের কাছে খবর এসেছে অনেক কুচক্রী যারা রাজনৈতিক চিন্তা করছে যে আগামীতে আমার দলকে টিকিয়ে রাখতে হবে, আগামীতে আমার অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে,